আমার পুত্র সুবলও হারিয়ে গেছে। আমি এখন কি করব? যশোদা রানী বাইরে এসো। এত সকালবেলা কে ডাকছে? আরে বাচ্চারা ঘুমোচ্ছে। গোপাল, এবার কি হবে? আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন দাদা যে কাল রাতে ওদের মাখন খাইয়ে কেন ঘুম পাড়িয়েছিলাম। কি হয়েছে? তোমরা এত সকালে এখানে? সুবল আর সুদামা কাল রাত থেকে নিখোঁজ। গোকুল, এসব কি হচ্ছে? কেমন সংকট এলো এখানে? যে সকল বাচ্চারা হারিয়ে যাচ্ছে তারা তোমার গোপাল আর বলরামের দলে আছে। যদি আমাদের বাচ্চারা হারিয়ে যাচ্ছে তাহলে ওরা কেন হারাচ্ছে না? তার মানে এটাই যে এটার কি কারণ যে তোমার বাচ্চারা লুপ্ত হচ্ছে না। আবার এরম নয় তো যে এগুলো সব। সাবধান, নিজের সীমা পার করো না। আরে বলার আগে একবার ভাবো যে কি বলছো তোমরা। গোকুলে সব বাচ্চারা হারিয়ে যাচ্ছে, তার মানে আমার গোপাল আর বলরামকেও হারিয়ে যেতে হবে। আরে তোমাদের সবার মনে এরকম ধারণা এলো কি করে? ঠিকই তো বলছে। চলুন ধরে নিলাম যে এইভাবে বাচ্চাদের হারিয়ে যাওয়ার পেছনে আপনার পুত্রদের কোনো হাত নেই, কিন্তু কংসের আদেশ আর নিজের কথা মনে আছে তো আপনার যশোদা রানী? মহারাজ কংসের আদেশ যে গোকুলের প্রধান নন্দ তার ছোট পুত্রকে নীলবনের সেই স্থানে রেখে আসুক যেখান থেকে গোকুলের সবাই অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি কথা দিচ্ছি, নিজের সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে বৃন্দাকে খুঁজে নিয়ে আসার জন্য আমি সমস্ত চেষ্টা করব। তার জন্য যদি আমায় যে কোনো মূল্য দিতে হয় আমি দেব। এবার সময় এসে গেছে। কংসের আদেশ অনুযায়ী আপনি গোপালকে নীলবনে রেখে আসুন। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার এই দুঃখ আনন্দে পরিণত করে দেব। আপনার সময় শেষ হয়ে গেছে প্রধান মশাই। মহারাজা কংস বলেছিলেন যে যদি ওনার কথা অমান্য করা হয় তাহলে এইভাবেই গোকুলের বাসিন্দারা লুপ্ত হতে থাকবে। এবার আপনি বলুন প্রধান মশাই যে আপনি আপনার শিশু সন্তানকে নীলবনে পাঠানোর জন্য তৈরি নাকি নয়। আর এমনিতেও মহারাজ কংস আপনার শিশু সন্তানকে শুধুমাত্র দেখতেই চান। না, যশোদা রানী, মহারাজা কংস তো কেবল আপনার সন্তানকে দেখতেই চায়। উনি যা চান সেটা করুন, আপনি দয়া করুন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমাদের সন্তানদের আমাদের ফিরিয়ে দিন। আমার মন কিছুতেই আমায় এই কাজে সায় দিচ্ছে না। আমার গোপাল যদি আজ ওই বনে যায় তাহলে আমি ওর সাথে যাব। না, কেউ যেতে পারবে না ওর সাথে। ওই বালক একাই যাবে। এটা মহারাজা কংসর আদেশ। তাহলে ঠিক আছে, যদি গোপাল যায় তাহলে ও আমার সাথেই যাবে, না হলে আমি ওকে পাঠাবো না। যশোদা রানী, কেমন মা আপনি যে অন্যদের মায়ের দুঃখ আর কষ্ট আপনি দেখতেই পাচ্ছেন না? ওদের চোখের জল আপনি দেখতে পাচ্ছেন না? এটাই কি আপনার মমতার পরিচয়, যা শুধু আপনার পুত্রর মধ্যেই সীমিত? এটাই কি আপনার ন্যায়? কোথায় গেল আপনার দেওয়া কথা? আসলে আপনি সেই যোগ্যই নন যে আপনি ভালো পুত্রের মা হবেন। দেখে নেবেন,
আপনার পুত্রও আপনারই মতো অন্যায় করবে, যেমন আজকে আপনি করেছেন, নিজের কথা না রেখে। মাথার কথা রাখুক, তাহলে এখন সেটাই হবে। দাদা আপনি বলে দিন। মা, গোপাল এটাই চায় যে তুমি তোমার কথা রাখো। ও তো একদম ছোট শিশু, ও এত কিছু কি করে বুঝবে? ও জানে না যে ওই বন কতটা ভয়ানক। কোনো মা জেনে শুনে নিজের বাচ্চাকে কখনোই বিপদে ফেলতে চায় না। দাদা এটাই সেই সময়, তখন আমরা নিজেদের কথা সবার সামনে প্রকাশ করতে পারবো। এবার আমি তোমার লীলা বুঝতে পেরেছি গোপাল। গোপাল তো এটাই চায় যে যশোদা মা তার দেওয়া কথা রাখুক, কিন্তু তার আগে আমাদের প্রমাণ চাই যে সবাইকে মহারাজা কংসই লুপ্ত করেছেন। মহারাজা কংসকে বলে দিন যে লুপ্ত হওয়া কোনো মানুষ বা গরুকে আমাদের সামনে নিয়ে এসে দেখাক, তারপরেই আমরা গোপালকে নীল বনে ছেড়ে দেব। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে। আমার মনে হয় না যে আমরা যা শর্ত রেখেছি তাতে মহারাজার কোনো আপত্তি থাকতে পারে। যদি এটা উনি প্রমাণ করতে পারেন যে উনি সকলকে লুপ্ত করেছেন, তাহলে আমরা ওনার শর্ত মেনে নেব। মহারাজের জয় হোক। বলো, কি সংবাদ এনেছ? মহারাজ, ওই গোকুলবাসীরা বলছে যে যে ব্যক্তিদের বা গুরুদের আমরা অদৃশ্য করেছি তাদের মধ্যে একজনকেও যদি আমরা পুনরায় সেখানে পাঠাই, তাহলে নন্দ তার বালককে ওই স্থানে পাঠাতে রাজি হবে মহারাজ। ওর এত দুঃসাহস! আসন্ন সূর্যোদয়ের সময় ওখানে ওই প্রধান তার বালককে নিয়ে আসবে, আর ওখানেই আমাদেরকেও কোনো একজন ব্যক্তি বা গরুকে নিয়ে যেতে হবে। গোকুলবাসীদের মনে ভয় জাগানোর জন্য আমায় কাউকে না কাউকে ওই বনে পাঠাতেই হবে। যখন তুমি কাউকে অদৃশ্যই করনি, তখন তুমি কাউকে কি করে হাজির করবে? গোপাল, এবার তো দেখছি কংস মামার মুখটা দেখতেই হবে। কিন্তু গোপাল, আমাকে এটা বলো, যদি কংস মামা কাউকে অদৃশ্য নাই করে তাহলে কে করলো? গোপাল, এবার তুমি এটা বলো না যে এসব তুমি করেছো। না দাদা, আমি করিনি। তাহলে কে করেছে? এটা যে করেছে তাকে নিয়ে একটা বড় কাহিনী আছে, আমার লীলা। আর এই লীলা জালে আটকে থাকা কংসমার মাধ্যমে এই কাহিনী খুব তাড়াতাড়ি পূর্ণতা পাবে।